একটু কল্পনা করুন তো, মাথার উপর ৬৫ কোটি টাকার ঋণের পাহাড়। ঋণের এই ভয়াবহ বোঝায় যখন একটি পরিবার ধ্বংসের মুখে, ঠিক তখন আল্লাহর কালামের ছোট্ট একটা সূরার অলৌকিক বরকতে সে পাহাড় সম ঋণ মুহূর্তে মাফ হয়ে গেল। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা? আজকে ভিডিওতে আমরা শুধু এই অলৌকিক ঘটনাই জানব না, বরং জানব কিভাবে আমাদের ঘরের ছোট্ট বাচ্চার উপর থেকে মা বাবার নিজের লাগা কুদৃষ্টি বা নজরে বদ দূর করবেন। জানব এমন এক মায়ের গল্প যে রাগের মাথায় নিজের সন্তানকে একটা ছোট্ট বদদোয়া দিয়েছিল, আর তার পরিণতিতে পুরা ২০ বছর পর বুক ফেটে সেই মাকে কাঁদতে হয়েছিল। আজকের এই ২৫ মিনিটের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার রাগ, আপনার ফ্যামিলির অশান্তি আর রিজিকের সমস্ত অভাব দূর করার এক মহৌষধ লুকিয়ে আছে আজকের এই আলোচনায়। একটি সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের আমল ও ওজিফাটি করার জন্য একটি শর্ত আছে, তা হলো নিজেকে রাগমুক্ত করতে হবে, সুশৃঙ্খল করতে হবে। আর এই শর্ত পূরণের জন্য আপনার জন্য কিছু চমৎকার ঘটনার মাধ্যমে নসিহত আছে, যা আপনার জীবনকে রাগমুক্ত ও সুশৃঙ্খল করতে 100% সাহায্য করবে। তাই ধীর স্থিরভাবে অধৈর্য না হয়ে পুরা আলোচনাটি শুনবেন, তাহলে ফায়দা পাবেন। হযরত মির্জা জানে জানা রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে তৎকালীন বাদশাহ এলেন। তারা বসে কথা বলছিলেন। এমন সময় বাদশার তৃষ্ণা পেল। বাদশাহ বললেন, হযরত, অনুমতি দিলে আমি পানির কলস থেকে পানি পান করতাম। তিনি বললেন, হ্যাঁ, করুন। অতঃপর বাদশাহ উঠলেন এবং পেয়ালায় পানি ঢাললেন। পানি পান করার পর পেয়ালাটি যখন কলসের উপর রাখলেন, তখন সোজা করে না রেখে কিছুটা বাঁকা করে রাখলেন। এতে হযরতের মেজাজে অসন্তুষ্টি তৈরি হলো। আরে, একটা জিনিস যখন রাখতেই হবে তখন তো গুছিয়ে রাখা উচিত, এমন অগোছালোভাবে কেন রাখা হলো? এরপর বাদশাহ যখন বিদায় নিতে উদ্যত হলেন, তখন বললেন, হযরত, আপনার খেদমতে তো কোনো খাদেম নেই, আপনি অনুমতি দিলে আমি একজন খাদেম পাঠিয়ে দেই। হযরত উত্তর দিলেন, তোমার নিজেরই এই হাল যে তুমি একটা পেয়ালা ঠিক মতো গুছিয়ে রাখতে জানো না। তোমার খাদেম যদি আমার কাছে আসে, সে তো আমার কি হাল করবে? একইভাবে এক নারী হযরতের জন্য একটি রজাই বা লেপ পাঠিয়েছিলেন। সেই লেপের সেলাইয়ের লাইনটি কিছুটা বাঁকা ছিল। হযরত সেই লেপটি গায়ে দিয়ে শুয়েছিলেন, কিন্তু রাতে তার ঘুম আসেনি। কোন কারণে ঘুম আসেনি? কারণ সেলাইয়ের লাইনটি সোজা ছিল না। আরেকবার একজন হযরতের বিছানা প্রস্তুত করেছিলেন, কিন্তু রাতে হযরতের ঘুম আসছিল না। জিজ্ঞেস করা হলো, হযরত, কেন ঘুম আসছে না? তিনি বললেন, কারণ এই বিছানার নিচে কিছু একটা আছে। যখন তারা বিছানাটি তুলে দেখল, তখন নিচে একটি গমের দানা পড়েছিল। সামান্য একটা গমের দানার কারণে তার ঘুম আসেনি। আল্লাহ তাআলা তাদের এমন সূক্ষ্ম ও সুউচ্চ মকাম দান করেছিলেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলতেন, আল্লাহ আমাকে কশফ দান করেছেন, এবং আমি সেই কশফের মাধ্যমে বলছি যে এই যুগে মির্জা জানা রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ পুরা পৃথিবীতে আর কোথাও নেই। তিনি এমন বুজুর্গ ছিলেন যাকে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্যের গুণের এক অনন্য নমুনা বানিয়েছিলেন। সৌন্দর্য ও শৃঙ্খলার পরিপন্থী যে কোনো কিছুই তার মেজাজকে বিরক্ত করে তুলত। আল্লাহর শান দেখুন, যার মেজাজ ছিল এমন সুকুমার ও সংবেদনশীল, তাকে ইলহাম বা ঐশী ইঙ্গিত করা হলো যে আপনি যদি অমুক নারীকে বিয়ে করেন, তবে আপনার আধ্যাত্মিক মর্যাদা আরো বৃদ্ধি পাবে। আর সেই নারী ছিলেন অত্যন্ত উগ্র ও চড়া মেজাজের। অতঃপর হযরত মির্জা জানা রহমতুল্লাহ আলাইহি তাকে বিয়ে করলেন এবং তার রাগের উপর ধৈর্য ধারণ করলেন। আর স্ত্রী সেই রাগের উপর সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে আল্লাহর বন্ধুত্ব, বেলায়েতের সেই উচ্চ মাকাম দান করেছিলেন। হাদিস শরীফে এসেছে, যদি স্ত্রী তার স্বামীর রাগের উপর সবর করে, তবে সে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সবর করার সওয়াব পাবে। আর যদি স্বামী তার স্ত্রীর রাগের উপর সবর করে, তবে আল্লাহ তাকেও হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর করার সওয়াব দান করবেন। তাই রাগের পরিস্থিতি সামাল দেওয়া এবং তা সহ্য করে নেওয়াটাই হলো আসল মানবিকতা। কোরআন মজিদে এই জন্যই রাগের ক্ষেত্রে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, আল কাজিমিন আল গাইজ, রাগ সংবরণকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নিজের রাগকে সংবরণ করতেন তার একটি চমৎকার উদাহরণ রয়েছে। একবার সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পালা ছিল।
অর্থাৎ নবী আলাইহিস সালামের সেই রাতটি তার ঘরে কাটানোর কথা ছিল, তখন অন্য একজন উম্মুল মুমিনিন যিনি খুব ভালো রান্না করতেন, তিনি খাবার রান্না করলেন এবং একটি পেয়ালাই করে সেই খাবার নবী আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। এবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার খুব আত্মমর্যাদা বোধ জাগলো যে আজ আমার পালার দিন, সব খেদমত আমি করব, আমার পালার দিনে অন্য স্ত্রী কেন খাবার রান্না করে পাঠাবে। অতঃপর সেই লোক যে লোক খাবার নিয়ে এসেছিল সে যখন দিতে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত থেকে এমন অনীহার সাথে খাবারটি নিলেন যে পেয়ালাটি নিচে পড়ে ভেঙে গেল। যখন পেয়ালাটি ভেঙে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বিন্দুমাত্র রাগ দেখালেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি পাত্র নিলেন এবং পড়ে যাওয়া খাবারগুলো তুলে তার মধ্যে রাখলেন। আর যে পাত্রটি ভেঙে গিয়েছিল তার বদলে নিজের ঘর থেকে অন্য একটি ভালো পাত্র বের করে সেই লোককে দিয়ে বললেন, আর মুস্কি হেসে বললেন, তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, ঈর্ষা জেগেছে, তাই এই পাত্রটি ভেঙে গেছে। এখন আমরা কখনো এই উদাহরণটি নিজেদের উপর মিলিয়ে দেখি না। আমাদের স্ত্রী যদি কখনো এই ধরনের পরিস্থিতিতে এমন আচরণ করে, আমরা তো তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেব। সে চরম বেয়াদব, তার কোনো আক্কেল নেই, সে একটা নির্বোধ মেয়ে, সে তো স্ত্রী হওয়ার যোগ্যই না। আমরা না জানি তার উপর কি কি গালমন্দ বর্ষণ করব। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের মনস্তত্ত্ব বুঝতেন, তিনি এই বিষয়টিকে কত সহজ করে দিলেন। পাত্র ভাঙার বদলে পাত্র দিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে তার মনে কিছুটা ঈর্ষা জেগেছিল। আল্লাহর নবী কত সহজভাবে বিষয়টি সহ্য করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্ত্রীর এমন আচরণও সহ্য করতে পারেন, আর আমরা স্ত্রীর ছোটখাটো বিষয়ে রেগে যাই, তবে এই রাগের কারণেই আমরা বেলায়েতের উচ্চ মাকামগুলো অর্জন করা থেকে বঞ্চিত থাকি। আল্লাহ তাআলা আমাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। একবার এক সাহাবী ওটের পিঠে সাওয়ার ছিলেন এবং ওটটি ঠিক মতো চলছিল না। তখন তিনি ওটের উপর লানত করলেন, অর্থাৎ ওটটিকে অভিশাপ দিলেন। নবী আলাইহিস সালাম তখন সেই সাহাবীকে বললেন, এখন আপনি এই ওটের পিঠ থেকে নেমে যান, আপনি ওর উপর লানত দিয়েছেন, তাই এই সাওয়ারিতে চড়ার অধিকার আপনার নেই। এ থেকে বোঝা যায় যেসব পুরুষ তাদের স্ত্রীদের উপর সারাক্ষণ রাগারাগি ও গালমন্দ করে, তাদের তবে স্ত্রীর সাথে ভালোবাসার মুহূর্তগুলো কাটানোই উচিত নয়। কারণ যদি ভালোবাসার মুহূর্তে কাটাতে হয়, তবে তার উপর এত রাগ করার কি প্রয়োজন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, তোমরা রাগের অবস্থায় বদদোয়া করো না, কারণ রাগের অবস্থায় করা দোয়াও কবুল হয়ে যায়। অনেক মা তাদের সন্তানদের বদদোয়া দিয়ে বসেন এবং সেই বদদোয়া কবুল হয়ে যায়, যার ফলে পরে সারা জীবন তাদের কাঁদতে হয়। আমরা আমাদের জীবনে এমন একটি ঘটনা দেখেছি, এক নারী ছিলেন যিনি রাস্তায় রাস্তায় খড়কুটা কুড়িয়ে বেড়াতেন। মহল্লার সব ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। কিছু বাচ্চা তাকে কঙ্কর পাথর ছুঁড়ে মারত, আজে বাজে কথা বলতো। কিন্তু আমার মা আমাকে সব সময় বুঝিয়ে বলতেন, বাবা, তুমি কখনো তার সাথে কোনো তামাশা করবে না, তার সাথে খারাপ আচরণ করবে না। আমি সব সময় মাকে জিজ্ঞেস করতাম, মা, কারণটা কি? মা বলতেন, হ্যাঁ, একটা কারণ আছে যার জন্য তোমাকে বারণ করছি। এই নারীর সাথে এমনটা করো না, সে অত্যন্ত দুঃখী এক নারী। ছোটবেলায় আমার এই কথাটি মাথায় ঢুকতো না যে মহল্লার সব ছেলেরা তার সাথে ঠাট্টা করে, শুধু আমাকেই কেন নিষেধ করা হয়। যখন বড় হলাম, যুবক হলাম, তখন একদিন মা মূল ঘটনাটি খুলে বললেন। আসলে এই নারীটি একসময় এই মহল্লারই একজন সম্ভ্রান্ত বাসিন্দা ছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। ছেলেটি তখন ছোট ছিল এবং মায়ের প্রতি তার ভীষণ টান ছিল। কিছু বাচ্চা মায়ের সাথে খুব বেশি লেপ্টে থাকে, কোলে চড়ার অভ্যাস হয়ে যায়। তারা চায় সব সময় মা যেন তাদের বুকেই ধরে রাখে। সেই শিশুটিও তেমনই ছিল। একদিন মা ঘরের কোনো কাজ করতে যাচ্ছিলেন, যেমন কাপড় ধোয়া বা ঘর পরিষ্কার করা, আর বাচ্চাটি বারবার এসে মায়ের সাথে লেপ্টে যাচ্ছিল। মা তখন বাচ্চাকে একটি ফিডার দিলেন এবং ধমক দিয়ে বললেন, আচ্ছা, আমি এখন কাজ করতে যাচ্ছি, এখন তুমি আমার পেছনে পেছনে আসবে না। বাচ্চাটি ফিডার খেলো এবং আবারও এসে মায়ের সাথে লেপ্টে গেল। এতে মায়ের প্রচন্ড রাগ হলো এবং রাগের মাথায় সে বাচ্চাকে বলল, আমি তো তোমাকে ঘুম পাড়াতে চেয়েছিলাম, তুমি কেন আবার আমার কাছে এলে? এবং রাগের ঘুরে এই কথাটি মুখ দিয়ে বের করে ফেলল, আমি তো তোমাকে এনেছিলাম, তুমি যদি চিরতরে ঘুমিয়ে যেতে তবেই ভালো হতো। সে রাগের মাথায় এই কথাটি বলেছিল, তুমি চিরতরে ঘুমিয়ে গেলেই ভালো হতো।
অতঃপর আল্লাহ তাআলা মায়ের এই কুদুয়াটি কবুল করে নিলেন। এরপর যা হলো, সেই ছেলেটি বড় হয়ে অত্যন্ত নেককার ও মেধাবী হলো। স্কুলেও সে সবসময় প্রথম হতো। মহল্লার সব অভিভাবকরা তার নাম নিয়ে নিজেদের সন্তানদের নসিহত করত যে, দেখো তোমরাও অমন মেধাবী হও যেমন ওই ছেলেটি। এরপর সে ব্যবসা শুরু করলো। আল্লাহর শান দেখুন, তার ব্যবসাতেও খুব বরকত হলো। পুরা মহল্লায় সেই ছেলেটিকে একটি আদর্শ বা রোল মডেল মনে করা হতো। প্রতিটা মা বাবা তাকে ভালোবাসার নজরে দেখত। ছেলেটি দেখতেও খুব সুদর্শন ছিল, তার শিক্ষা দীক্ষাও ছিল চমৎকার এবং তার উপার্জনও ছিল দারুণ। যখন সে বিবাহের বয়সে পৌঁছালো, মা তার জন্য একটি অত্যন্ত রূপবতী ও শিক্ষিতা মেয়ে পছন্দ করলেন। আল্লাহর শান দেখুন, যখন বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এবং বিয়ের আর মাত্র 3 দিন বাকি ছিল, সেদিন ঘরের মেঝে ধোয়া হয়েছিল। ছেলেটি কোনো একটি কাজের জন্য একটু দ্রুত হেঁটে যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন তার পা পিছলে গেল। সে মাথার উপর ভর দিয়ে আছাড় খেয়ে পড়ল এবং ঘটনাস্থলে ছেলেটি মারা গেল। আল্লাহ তাআলা মায়ের দোয়াটি শৈশবেই কবুল করেছিলেন, কিন্তু আল্লাহ তখন সেই ফলটি কাটেননি। আল্লাহ সেই ফলটিকে পাকতে দিয়েছেন। হে আমার বান্দি, তুমি আমার নিয়ামতের অবমূল্যায়ন করেছ। আমি এই ফলটিকে আগে পাকাবো। যখন এটি পূর্ণাঙ্গভাবে পেকে তৈরি হবে এবং মানুষ তার যৌবন দেখবে, তার ব্যবসা দেখবে, তার চরিত্র দেখবে, আমি ঠিক সেই মুহূর্তে এই ফলটি কেটে নিব, যাতে তুমি বুঝতে পারো যে তুমি আমার কোন নিয়ামতের অবমূল্যায়ন করেছিলে। তাই রাগের মাথায় মায়েরা অনেক সময় বদদোয়া দিয়ে ফেলেন, এমন সব কথা মুখ দিয়ে বের করে ফেলেন যার পরিণতি কি হতে পারে তা তারা নিজেরাও জানেন না। সুতরাং আমাদের উচিত নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ করার জন্য 10টি বিশেষ বিষয়। প্রথম বিষয় হলো, যখনই রাগ আসবে তখন পড়ে নিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাতে শয়তান পালিয়ে যায় এবং মানুষের রগ কমে যায়। দ্বিতীয় পয়েন্ট হলো, মানুষ রাগের অবস্থায় চুপ হয়ে যায়। হাদিসে মুবারাকায় এসেছে, যখন তোমাদের রাগ আসে তখন তোমরা চুপ হয়ে যাও। তৃতীয় পয়েন্ট হলো, রাগের সময় মানুষ যদি দাঁড়িয়ে থাকে তবে সে বসে পড়বে, আর যদি বসা থাকে তবে সে শুয়ে পড়বে, আর এতেও যদি রাগ দূর না হয় তবে নিজের স্থান পরিবর্তন করবে। চতুর্থ পয়েন্ট, রাগ আসলে মানুষের উচিত মুচকি হেসে কথা বলার চেষ্টা করা। যদিও এটি অত্যন্ত কঠিন, কিন্তু রাগের মাথায় মুচকি হাসা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। একবার এক গ্রাম্য বেদুইন এলো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে বলতে তার চাদর ধরে জোরে টান দিল। চাদর টানার কারণে আল্লাহর হাবিবের কষ্ট হলো, কিন্তু নবী আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, তাকে কিছু মাল দিয়ে দাও, সে আমার কাছে কিছু সাহায্য চাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে দেখিয়ে দিলেন যে, দেখো, রাগের অবস্থাতেও মানুষের যদি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে তবে সে মুচকি হাসতে পারে। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি রাগ সংবরণ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে নিজের আযাব দূর করে দেবেন। রাগ মানুষের ঈমানকে এমনভাবে নষ্ট করে দেয় যেভাবে সিরকা মধুকে নষ্ট করে দেয়। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নসিহত চাইলেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু নসিহত করুন। নবী আলাইহিস সালাম বললেন, লা তাগদাব, অর্থাৎ তুমি রাগ করো না। সুতরাং যে ব্যক্তি রাগকে গিলে ফেলে সে নিজের শয়তানকে আছাড় দেয়, তাকে হারিয়ে দেয়। জামে হাদিসের একটি বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা রাগ করো না, জান্নাত তোমাদের হয়ে যাবে। রাগ সংবরণকারীকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির সামনে ডেকে বলবেন, তুমি দুনিয়াতে রাগের ঢোক গিলে নিতে, এখন জান্নাতে যাও এবং নিজের ইচ্ছা মতো যে হুরকে খুশি পছন্দ করে নাও। রাগ সংবরণ করা মুত্তাকি ও মুহসিন লোকদের আলামত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফেরের সাথে লড়াই করছিলেন। তিনি তাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিলেন এবং তরবারি দিয়ে তার দফা রফা করার ঠিক আগ মুহূর্তে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চেহারায় থুতু নিক্ষেপ করল। যখন সে চেহারায় থুতু দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। সে কাফের তো চরম অবাক। সে বলল, আমি আপনার চেহারায় থুতু দিলাম আর আপনি আমাকে ছেড়ে দিলেন? তিনি উত্তর দিলেন, এর আগে পর্যন্ত আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে চাচ্ছিলাম, কিন্তু যখন তুমি আমার চেহারায় থুতু দিলে তখন আমার নিজের মনের ভেতর রাগ চলে এলো, আর আমি আমার নিজের নফসের রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে অসাধারণ গুণ দান করেছিলেন যে সেই চরম রাগের মুহূর্তেও তারা পার্থক্য করতে পারতেন কোন রাগটি আল্লাহর জন্য আর কোন রাগটি নিজের নফসের জন্য।
এক বুজুর্গ একবার তার ছাত্রকে প্রহার করছিলেন। যখন মারছিলেন, ছাত্রটি বলল, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। বুজুর্গ উত্তর দিলেন, আরে আমি তো তোমাকে আল্লাহর ওয়াস্তে মারছি, অর্থাৎ আমি যদি রাগও করি তবে সেটাও আল্লাহর জন্যই করছি, আমার নিজের নফসের কোনো স্বার্থে করছি না। পরিসংখ্যান বলে তরুণদের রাগ বেশি আসে, যাদের সন্তান সংসার আছে তাদের রাগ বেশি আসে, মূর্খদের রাগ বেশি আসে, এবং যাদের কাছে ধন সম্পদ কম তাদের রাগ বেশি আসে। আমাদের সবারই উচিত নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা। আমরা যেখানে শারীরিক চিকিৎসার জন্য ওষুধ থেকে উপকার লাভ করব, সেখানে কোরআনের এই আমলগুলো থেকেও ফায়দা হাসিল করব। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন কখনো রাতে বাইরে বের হতে হয় কোনো নির্জন স্থানে বা জঙ্গলে, তখন তিনি বলতেন যে সন্ধ্যার আগে যদি কয়েকবার এই দোয়াটি পড়ে নেওয়া হয়, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সূরা সাফফাতের ৭৯ নম্বর আয়াত, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সাপের কামড় কিংবা বিচ্ছুর কামড় ইত্যাদি থেকে হেফাজতে রাখেন। তারপর একটি আমল হলো শত্রুর ভয় দূর করা। ধরুন বাচ্চার কোনো মানুষকে দেখে ভয় লাগে, অথবা আপনি সফরে যাচ্ছেন এবং আপনাকে এয়ারপোর্ট দিয়ে যেতে হবে। অনেক সময় পুলিশ, ইমিগ্রেশন বা কাস্টমসের ভয় থাকে, কিংবা কোনো শাসকের ভয় থাকে। তো যে কোনো মানুষের ভয় যদি থাকে, আমাদের হযরত বলতেন যে কোরআনে মজিদের সূরা ইয়াসিনের একটি আয়াত আছে, সেটি পড়ে যদি ওই ব্যক্তির দিকে ফু দেওয়া হয়, আল্লাহ সত্যি সেই ব্যক্তির চোখের সামনে পর্দা ফেলে দেন এবং সে কোনো ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি পৌঁছাতে পারে না। আমরা আমাদের জীবনে হাজারো বার এই আয়াতটি পড়ে নিজেদের চোখে এর ফায়দা দেখেছি। আয়াতটি হলো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত। আরেকটি বিষয় হলো বাচ্চার নজর লেগে যাওয়া, যেটাকে নজরে বদ বলা হয়। এটা বড় মানুষদেরও লাগতে পারে, তবে আমাদের অভিজ্ঞতা হলো বাচ্চার উপর সবচেয়ে বেশি নজর লাগে খোদ মা বাবা, কারণ তারা নিজেরাই বাচ্চাকে খুব আদর ও ভালোবাসার নজরে দেখে থাকে। আর নজর তো প্রভাব ফেলেই। আল আইনু হাক্কুন, নজর লাগা হলো সত্য। তো এর জন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কোরআনে মজিদের একটি আয়াত আছে, সূরা ইউনূসের ৮১ নম্বর আয়াতের অংশ, ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। এই আয়াতটি ৩ বার পরে মা নিজেই বাচ্চার উপর ফুঁক দিবেন, দম করে দেবেন। প্রতিদিন এভাবে নজর কাটানো হয়ে যাবে এবং দেখবেন বাচ্চা খুব শান্ত হয়ে যাবে। সাধারণত বাচ্চারা এমনিতে কিউট বা মিষ্টি হয়, আর যদি বেশি সুন্দর হয় তবে তো কথাই নেই। তাই বাচ্চাকে রাতে ঘুমানোর সময় অথবা সকালে ঘুম থেকে ওঠার পর যদি এই আয়াতটি পড়ে ৩ বার ফু দেওয়া হয়, তবে বাচ্চার উপর থেকে মন্দ নজরের প্রভাব কেটে যায়। আরেকটি আমল হলো পড়াশোনা করা। বাচ্চারা যেন স্কুলে ভালো পারফর্ম করে, ভালো নম্বর পায়, ভালো গ্রেড পায়, যা কিছু মুখস্থ করে তা যেন মনে রাখতে পারে। এজন্য কোরআনে মজিদের একটি সূরা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা আল ইনশিরাহ। বাচ্চা যদি সেই বয়সের হয় তবে তাকে এটি মুখস্থ করিয়ে দিন। বাচ্চা পড়াশোনা শুরু করার আগে, সেটা ক্লাসে হোক, টিউশনিতে হোক, কিংবা হোমওয়ার্ক করার সময় হোক, এই সূরাটি পড়ে নিজের বুকে একবার ফু দেবে। আমরা দেখেছি এর ফলে বাচ্চার স্মৃতিশক্তিতে অত্যন্ত চমৎকার ও আশ্চর্যজনক পরিবর্তন আসে। আমরা এই আমলটি সাধারণত ওইসব ছেলে মেয়েদের বলে থাকি যারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, এবং যাদের মুখস্থ করতে সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, শত শত হাফেজের উপর আমরা এই সূরাটি পড়ার পরীক্ষা করেছি এবং সব সময় এর উপকার পাওয়া গেছে। আর সূরা ইনশিরাহ হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অনেকে দুশ্চিন্তায় থাকেন ব্যবসার কারণে, খরচের টানাটানির কারণে, কিংবা ঋণের কারণে। এটার জন্য একটি আমল পরিষ্কারভাবে শুনে নিন। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখনই নামাজ পড়বেন, প্রত্যেক নামাজের পর শুরুতে এবং শেষে একবার দুরূদ শরীফ পড়বেন এবং মাঝখানে 7 বার সূরা লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশ সূরাটি পড়বেন। একদম ছোট্ট একটি সূরা, এটি 7 বার পড়ার পর দোয়া করবেন। এই আমলটি করলে রিজিকের যে কোনো ধরনের পেরেশানি হোক না কেন, আল্লাহ সেই পেরেশানি দূর করে দেন। যত বড় ঋণের বোঝা হোক না কেন, আল্লাহ তা পরিশোধ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে তার ঋণ পরিশোধের জন্য সাহায্য চাইলে তিনি বলেছিলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে আপনার হারাম রিজিক থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য কারো থেকে মুখাপেক্ষীহীন স্বাবলম্বী করে দিন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখলেন। তিনি কারণ জিজ্ঞেস করলে আবু উমামা রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, ঋণ এবং দুশ্চিন্তা আমাকে গ্রাস করেছে। তখন নবীজি তাকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়তে বলেন এবং এর বরকতে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ বেদনা থেকে, আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আশ্রয় নিচ্ছি ভীরুতা ও কার্পণ্য থেকে, আশ্রয় নিচ্ছি ঋণের আধিক্য ও মানুষের চাপ প্রয়োগ অত্যাচার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়াটি পড়তে উৎসাহিত করেছেন, যা বান্দাকে ঋণের বোঝা এবং কুফরি থেকে হেফাজত করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দারিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সম্মানিত দর্শক, জীবনের প্রতিটি মোড়ে আমরা কখনো রাগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেই, আবার কখনো রিজিকের তঙ্গিতে হতাশ হয়ে পড়ি। কিন্তু আমাদের বুজুর্গরা আমাদের শিখিয়ে গেছেন, সমাধান আমাদের চারপাশে আছে, আল্লাহর পবিত্র কোরআনেই আছে। সামান্য একটা গমের দানা বিছানার নিচে থাকায় যদি আল্লাহর এক ওলির ঘুম হারাম হয়ে যেতে পারে, তবে ভাবুন আমাদের ভেতরের হিংসা, অহংকার আর রাগ আমাদের আত্মাকে কতটা কলুষিত করছে। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, স্ত্রীর স্বামীর চড়া মেজাজে আমরা ঝগড়া নয়, বরং ধৈর্যের পরিচয় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুস্কি হাসির সুন্নতকে নিজেদের জীবনে ধারণ করব। আর রিজিকের যে কোনো পেরেশানিতে প্রতি নামাজের পর সূরা কুরাইশ 7 বার পরে আল্লাহর দরবারে হাত তুলব। নিশ্চয়ই আমার আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরান না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রাগ নিয়ন্ত্রণ করার এবং কোরআনের এই আমলগুলোর মাধ্যমে ঘরে ঘরে শান্তি ও বরকত নাজিল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো আলোড়ন সৃষ্টিকারী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামের সুশীতল ছায়ায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।